সিলেটে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে আশা ছাড়ছে না তার পরিবার। এখনও তার পরিবার আশায় আছে ফিরবেন ইলিয়াস আলী। এজন্য তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং কয়েকদিন আগে একটি মাদ্রাসায় দোয়া মাহফিল করেছেন ইলিয়াস আলীর ভাই আসকির আলী। তাদের আশা আয়না ঘর কিংবা বিদেশে কোথাও আছেন ইলিয়াস আলী এবং তিনি পরিবারের কাছে ফিরে আসবেন। আপনারা জানেন 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীতে নিখোঁজ হন তৎকালীন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার আলী। সাদা পোশাকধারীরা জোরপূর্বক নিজের গাড়ি থেকে এম ইলিয়াস আলীকে উঠিয়ে নিয়ে যায়। সেই থেকে নিখোঁজ হন তিনি। তখন সিলেট জুড়ে ক্ষোভের ঝড় বয়েছিল, আন্দোলন হয়েছিল দুর্বার এবং সে আন্দোলন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তখনকার ছাত্রলীগ কর্মীদের ছোড়া গুলিতে মারা যান কয়েকজন। বিশ্বনাথ জুড়ে ছড়িয়েছিল উত্তেজনা। ইলিয়াসের সন্ধান পেতে সে সময় ইলিয়াস পত্নী লুনা তিনি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, ফিরে আসেনি ইলিয়াস আলী। এরপর নানাভাবে চেষ্টা করেছে তারা, সরকারের কাছে ধর্ণা দিয়েছে, কিন্তু আসলে ইলিয়াস আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি। 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর তারা আশাবাদী হয়ে ওঠেন পরিবার। অনেকে আয়নাঘর থেকে ফিরে এসেছিলেন, অনেক নিখোঁজ হওয়া গুম হওয়া ব্যক্তি, এবং ইলিয়াস আলীর পরিবারও আশায় ছিল হয়তোবা আয়নাঘর থেকে ফিরে আসবে ইলিয়াস আলী, কিন্তু সে আশা এখনও আলোর মুখ দেখেনি। আপনারা জানেন ইলিয়াস আলী যখন সিলেটের রাজনীতিতে ছিল তখন বিএনপি বেশ সংগঠিত ছিল সিলেটে। টিপাই মুখ বাঁধ বিরোধী আন্দোলন সিলেটের দুর্বার হয়েছিল ইলিয়াস আলীর ডাকে। স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছিল সিলেটে। স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশও হয়েছিল। কিন্তু ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে সিলেটে বিএনপির অবস্থা নড়বড়ে হয়ে পড়ে এবং ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য পরিবারের সব ধরনের প্রচেষ্টা এখনও সফলতার মুখ দেখেনি। কদিন আগে সিলেটের গহরপুর মাদ্রাসায় ইলিয়াস আলীর জন্য দোয়া মাহফিল হয়েছে। এর আয়োজক ছিলেন ইলিয়াস আলীর ভাই আসকির আলী। এই দোয়া মাহফিলে ইলিয়াস আলীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসকির আলী, কিন্তু এখনও তারা কোনো আশার আলো দেখছেন না। শেখ হাসিনা সরকার পতনের 25 দিন হয়ে গেছে, অনেকে আয়নাঘর থেকে ফিরে এসেছেন, কিন্তু তিনি এখনও আসেননি। আবার বিভিন্ন মাধ্যমে গুজব উঠেছে ইলিয়াস আলী দেশের বাইরে আছেন, তিনি গুরুতর অসুস্থ আছেন, চিকিৎসাধীন আছেন, কিন্তু সেই খবরেরও কোনো সত্যতা মিলেনি। ইলিয়াস আলীর পত্নী তিনি বলেছেন কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য, তবে তারা আশায় আছেন, তারা মনে করছেন, আশা করছেন হয়তোবা ইলিয়াস আলীও ফিরে আসবেন তাদের কাছে। তাদের সে প্রতীক্ষার প্রহর কবে শেষ হবে সেটির জন্য আমাদেরও অপেক্ষায় থাকতে হবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।